উমরকে নিয়ে কথা বললেই উমরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউসের অভাব পড়ছে রে। মানে এরা ভিউজ দিয়ে মানুষকে ভালো মন্দ জাজ করে। এই হলো ব্যাপার। সেবার মন চাইছিল ভিডিওতে অনেক গাইলামও, কিন্তু গাইলাই নাই কেন বিশ্বাস করেন ভাই, উমরের ফ্যান ফলোয়ারের বয়স এতটাই কম দেখে আমার মায়া লাগতেছে। লিটারালি মনে হইতেছে দুটা চকলেট। হ্যালো লাভার্স এন্ড হেটার্স, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছো। এই ভিডিও আপলোডের পর আমার সাবস্ক্রাইবার কয়টা বাড়বে জানি না, বাট আমার হেটার্স বেড়ে যাবে এটা আমি বুঝতে পারছি। বাট এরকম দুই একটা 9 সালকা হেটার্স আমার চুলটাও ছিঁড়া যায় না। সত্যের পথে ন্যায়ের পথে কথা বলতে গিয়ে আমার যদি দুই একটা হেটার্স কি একটা চ্যানেলও যদি ডিলিট করা লাগে আমার কোনো সমস্যা নাই। আমার এই চ্যানেল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে হালাল ওয়ে। হ্যাঁ, আমি সত্যের পথে এই চ্যানেলটা পরিচালনা করতে চাই। হালাল টাকা উপার্জন করার উদ্দেশ্যে এই চ্যানেলটা খোলা। এখন আল্লাহর রহমতে যদি ভালো কোনো পজিশন আমি যেতে পারি, তাহলে তোমাদেরকে কথা দিলাম আমি এই চ্যানেল থেকে এরকম উল্টাপাল্টা ভিডিও আপলোড না করে ইসলামের ওয়েতে প্রতিবাদমূলক ভিডিও আপলোড করার চেষ্টা করব। এখন যারা বুঝছো তো বুঝছোই, বুঝপাতা না বুঝলে তেজপাতা। এক্স সাদিকুল গেমার নামটা আসছে এক্স জান্নাত থেকে, ওদের মাঝখানে নাকি রিলেশন ছিল, তো ওইসব কথা সাইডে রাখি। আজকের ভিডিওতে আসলাম সাদিকুল ভাইয়ের কিছু কথা রিপ্লাই দিতে। এখন এক সময় উনি ছিলেন আমাদের আইডল, ইভেন কেউ না থাক আমার অন্তত আইডল ছিলেন তিনি। রোস্টিং জগতে আসার একমাত্র উদ্দেশ্য ছিল তার মতো হওয়া। ইভেন আমি এখনো এই ভিডিওটাতেও তার দেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেছি, মানে মোস্ট অফ দ্য টাইম সে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতো, এন্ড এটা আমি এখনো ইউজ করতেছি। অতএব তোমরা বুঝতেই পারো আমি কত বড় আইডল, তার কত বড় ফ্যান। বাট একটা কথা আছে না, বিয়ে করলে মানুষের বুদ্ধি লোপ পায়, এটা কিন্তু খুব পরিপূর্ণভাবে ফুটে উঠেছে আমাদের সাদিকুল ভাইয়ের ক্ষেত্রে। কি ভাই, বিয়ে করে কি ব্রেনের জায়গায় গোবর আপলোড দিলেন? না মানে আগে তো আপনি এরকম ছিলেন না, এখন দেখি আপনার চাটাচাটির অভ্যাস শুরু হয়ে গেছে। অবশ্য চাটাচাটি করা ভালো, ভবিষ্যতে বড় কিছু করতে পারবেন। চালিয়ে যান ভাই, চালিয়ে যান। আগের ভিডিও যে টপিকে আপলোড দিছিলাম অনেক ভালোভাবে তার বুঝাইছিলাম, বাট ওইটার পরেও সে আবার ওমর আঙ্গুল দিয়ে আরেকটা ভিডিও বানাইছে। উনি ওমর আঙ্গুল দিয়ে ভিডিও বানাকে তো আমার প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে অডিয়েন্স। এই হলো ব্যাপার। সেবার মন চাইছিল ভিডিওতে অনেক গাইলামও, কিন্তু গাইলাই নাই কেন বিশ্বাস করেন ভাই, উমরের ফ্যান ফলোয়ারের বয়স এতটাই কম দেখে আমার মায়া লাগতেছে। লিটারালি মনে হইতেছে দুটা চকলেট কিনা দেই ওদেরকে। মানে আমাদের এই স্মার্ট ভাইটি দাবি করতেছেন ওমরের অডিয়েন্স সব 9 সালকা বাচ্চা পোলাপান, আর তার এক একটা অডিয়েন্স হচ্ছে বুইরা দামরা, মানে তার ভিডিও গুলা মুরব্বীরা দেখে। আগের ভিডিওতে তো আমি শিওর ছিলাম না এটা কি আসলে সাদিকুল ভাই ছিল কিনা, বাট পরের ভিডিও বানানোর পর বুঝলাম এটাই হচ্ছে সাদিকুল ভাই। মানে একটা সময় ভাইটির ইউটিউবে অনেক ক্রেজ ছিল, বাট এখন তিনি সেই ক্রেজটা দেখতে পাইতেছে না। ওমরের এই ইউটিউবের অডিয়েন্স দেখে তার পুটকি জ্বলতেছে, তাই ভাইটি অনেক ভেবে চিনতে ওমরের পিছনে আঙ্গুল দিল। এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি। এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। কি রে ভাই, বিয়ের পর খাইতে খাইতে কি নিজের ব্রেন্ডেরও খাই ফেলছস? ওই কি বলতেছে সব? ওমরের নাকি নেপাল থেকে আসার টাকা নেই দেখা মা নিয়ে ভিউজ ব্যবসা করতেছে। মানে ভাই আসলেই আপনি একটা ভুদাই। আপনি আমারে বুঝান, কোন তার ছাড়া ব্যক্তি কি এই কাজটা করবে? মানে ওনার কাছে যদি ব্যাক করার টাকা না থাকে তাহলে উনি নেপাল যাবে কেন? এ হে সাদিকুল ভাই, আজকেও করছেন না আপনি, ঠিক আছে আজকেও আপনি নেশা করছেন। আরে ভাই, ওনার টাকার প্রয়োজন, উনি ভিউজ ব্যবসা করবেন তাহলে ফেসবুকে কেন? তার 3 মিলিয়নের ইউটিউব চ্যানেল আছে, 1 মিলিয়নের আবার একটা ব্লগিং চ্যানেল আছে। তা যদি এত অসুবিধা থাকতো এগুলোতে আপলোড করে হাজার হাজার ভিউজ নিয়ে যেতে পারতো, হাজার হাজার কি মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে যেতে পারতো। লাইভে এসে এসব করতো না। ভাই আপনি দিন দিন এরকম ক্রিঞ্জ হয়ে যেতেছেন কেন ভাই? আপনার নিয়ে এইভাবে কথা বলতে ভাই আমি কি বলবো ভাই? মানে আপনি যে লজিক গুলা দিতেছেন, এই লজিক গুলা যদি আমরা একটু ভাবি তাহলে ডাইরেক্ট প্রমাণ হয়ে যায় আপনি ভিউজের জন্য এসব করতেছেন, কারণ আপনার লজিক গুলা স্ট্রং নয়। ওমরের বিরুদ্ধে যদি আপনার এতই লাগতে মন চাই, ভালো লজিক আনেন, স্ট্রং লজিক আনেন, যেগুলা দেখে আমাদেরও মনে হবে হ্যাঁ আপনি সঠিক, এবার অমরের বিরুদ্ধে কিছু বলা দরকার। এরকম ভুদাইয়ের মতো ভুদাই মার্কা লজিক দিলে আপনি উল্টা রোস্ট হবে। আমি একজন এক্সপোজার, আমার কাছে এক্সপোজ করা। এখন ওমর সাদিকুল দুজনে আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর, তাদের মাঝে যদি কিছু হয় অবশ্যই এটা আমি এক্সপোজ করবো, যেহেতু আমি ছোটখাটো হলেও একজন এক্সপোজার। নিজেরা আমি কোয়ালিটিফুল সেটার রোস্টার দাবি করি না, বাট আপনি একজন রোস্টার হয়ে যে কাজটা করতেছেন ভাই আমার বিশ্বাসই হইতেছে না এটা আমাদের সাদিকুল ভাই, এটা আমাদের আইডল ভাই। আপনার আমি লাস্টবার বলে যেতেছি আমি ছোটই রোস্টার, আমি তেমন বড় কেউ না ভাই। আপনি যদি আপনার ভালো চান এইসব ভাই বন্ধ করে দেন, যতগুলো ভিডিও আপলোড দিয়েছেন ওমরের বিরুদ্ধে এগুলো প্রাইভেট করে দেন, কেননা আপনার ভবিষ্যৎ আমি দেখতেছি ভাই। আপনার একসময় যে ক্রিজ ছিল সেগুলো কিন্তু একদম ধুলে মিশে যাচ্ছে। ইভেন আপনি নিজে হয়তো জানেন না ওমরের বিরুদ্ধে এরকম 9 সালকা প্রুফ দেওয়ার পরে আপনার যে কতগুলো অডিয়েন্স কমে গেছে। হ্যাঁ আমি জানি আপনার অডিয়েন্স অনেক আছে, আপনি অডিয়েন্স নিয়ে পরোয়া করেন, বাট আমার জন্য আপনার জন্য লাস্ট একটা কথা হলো, আপনি যদি এরপর আর এই টপিকে ভিডিও না বানান আমিও আপনাকে নিয়ে ভিডিও বানাবো না। কিন্তু
অবশ্যই ভাই আপনার কাছে যদি ভালো লজিক থাকে আপনি অবশ্যই এই টপিকে ভিডিও বানাবেন, এবং প্রুফ ছাড়া আমি কোনো মাঙ্গান না দিকে নিয়ে আর ভিডিও বানাবো না, এন্ড উপযুক্ত লজিক ছাড়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় না। তো ইয়েস গাইস, এই ছিল আজকের ভিডিও, আর খুব শর্ট টাইমের ভিতরে এই ভিডিওটা বানালাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, এন্ড নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও কমেন্ট করো। আর এই টপিকে আমি চাচ্ছি না আর কোনো ভিডিও বানাতে, যদিও ভবিষ্যতে যদি বানানো লাগে তাহলে বানাবো, আর কি করার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।